الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مكافئ له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي عن خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আজকে চিশতিয়া নিজামিয়া দরবার শরীফ এর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলী হাফিজিয়া মাদ্রাসা ও তাসলিমা বেগম মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 19তম হালকায় জিকির ও দোয়া মাহফিল চলছে। আজকে দ্বিতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে। তো এই দ্বিতীয় দিনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দেওয়ান মোহাম্মদ জসিমউদ্দিন, সাবেক সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি ও বিশিষ্ট সমাজসেবক চান্দরা। এরপরে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন পীরে কামেল দিদার মোহাম্মদ দুলাল মুন্সি কালিমি চিশতিয়া
পীর সাহেব চান্দরা কালিয়াকুর গাজীপুর। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন পীরজাদা হাফেজ মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ গাজীপুরি হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব কালামপুর মধ্যপাড়া জামে মসজিদ ও পরিচালক হজরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলী হাফিজিয়া মাদ্রাসা। আর বিশেষ আলোচক হিসাবে উপস্থিত আছেন আমি গুনাহগার হাফেজ মাওলানা মুফতি দ্বীন ইসলাম গাজীপুরি। তো আজকে এই দ্বিতীয় দিন মাহফিলের কার্যক্রম আমাদের দুপুরের পর থেকেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এখনও মাহফিলের কার্যক্রম চলমান। তো ইনশাআল্লাহ এরপরে আমার পরে যে বক্তারা আছেন, আমার বড় ভাই আছেন, এরপরে আমাদের এই দরবারের মধ্যমণি আমার শ্রদ্ধেয় পিতা জনাব পীরে কামেল দিদার মোহাম্মদ দুলাল মুন্সি সাহেব, এরপরে উনি সর্বশেষ আপনাদের সামনে কিছু মূল্যবান নসিহত করবেন। এরপরে মিলাদের পরে দোয়া শেষ করে এবং সকলকেই মিলাদের পরে দোয়ার শেষের পরে সকলের জন্য তাবাররুকের ব্যবস্থা থাকবে। আমরা যারা যারা আছি সকলে তাবাররুক নিয়ে যাইব। তো মুহতারাম হাজিরিন, এই মাহফিলে যারা উপস্থিত আছি দূর দূরান্ত থেকে অনেকেই আমরা, অনেক মুরব্বিয়ানে কেরাম, অনেক যুবক ভাইরা, ছোট ছোট নাবালেগ তালবে এলেম যারা দূর দূরান্ত থেকে এই মাহফিলে উপস্থিত হয়েছি। পর্দার অন্তরালে যেই সমস্ত মা বোনেরা আছি সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম সেই মালিকের দরবারে সকলে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা বর্তমানে ফিতনা ফাসাদের যুগে, ফিতনার যুগে ঈমানকে টিকিয়ে রাখা, মজবুত যেই সময় খুবই কঠিন, ঈমানকে টিকিয়ে রাখা, ঈমানকে ধরে রাখা, এই কঠিন মুহূর্তে, এই অন্তিম, এই শেষ মুহূর্তে, এই কঠিন মুহূর্তে, এমন একটা সংকটময় অবস্থার মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থতার নিয়ামত দান করে এই মাহফিলে আসার এবং কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু আলোচনা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই একবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, তাহলে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে ঘোষণা দেন যে আমি তোমাদের নিয়ামতকে আরো বেশি করে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর এই নিয়ামত, আল্লাহর নিয়ামত, যদি আমরা সারা দুনিয়ার সমস্ত মাখলুক, দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে যায় এবং দুনিয়াতে যত সমুদ্র আছে, সমগ্র সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানায় দেওয়া হয় এবং পৃথিবীতে যত বৃক্ষ আছে, যত গাছপালা আছে, এগুলাকে যদি এই কালির কলম বানায় দেওয়া হয়, এই সমস্ত মাখলুক মিলে, সমস্ত প্রাণীরা মিলে এই কলম এবং কালি দ্বারাও যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে থাকে, কোনোদিনও আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, দুনিয়ার জমিনে যত বৃক্ষ আছে, পৃথিবীর ভিতরে যত গাছপালা আছে, সমস্ত গাছগুলোকে যদি এরকমভাবে কলম বানায় দেওয়া হয়, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এবং পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমুদ্রগুলোর সাথে যদি আরও 7টা এরকম বড় বড় সমুদ্র যোগ করা হয়, এই সমস্ত সমুদ্রর যত পানিগুলো রয়েছে, এই সমস্ত পানিগুলোকে যদি আল্লাহ তাআলার
নিয়ামতের শুকরিয়া লেখার জন্য, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করার জন্য এই কালিগুলোর এই কলমের কালিগুলা যদি এই পানিগুলাকে যদি এই কলমের কালি বানায় দেওয়া হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার এরকমভাবে নিয়ামত ঠিকই থেকে যাবে, কলমের কালিগুলো ফুরিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরেও কোনোদিনও আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করা যাবে না। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীম ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে থাকো, লা তুহসুহা, আমার নিয়ামতকে তোমরা যদি সর্বক্ষণ এরকমভাবে গণনা করতে থাকো, দিন রাত 24 ঘন্টায় যদি তোমরা আমার নিয়ামত গুনতে থাকো, লিখতে থাকো, কোনোদিনও আমার নিয়ামত গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা তো কোনোদিনও আল্লাহ তাআলার নিয়ামত গুনে শেষ করতে পারবো না, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এরপরেও আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার নিয়ামত গুনা শেষ করতে পারবা না ঠিকই, কিন্তু তোমাদের যতটুকু সম্ভব, তোমাদের যতটুকু তোমাদের সাধ্যের ভিতরে আছে, অতটুকুই যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বেশি করে বাড়াই দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ হিসেবে সৃষ্টি করলাম, আমি চাইলে তোমাদেরকে গরু বানাইতে পারতাম, চাইলে তোমাদেরকে ছাগল বানাইতে পারতাম, চাইলে অন্যান্য মানুষ ছাড়া, জিন ছাড়া অন্য কোনো মাখলুক বানাইতে পারতাম, অন্য প্রাণী বানাইতে পারতাম, এরপরে চতুষ্পদ জন্তু জানোয়ার বানাইতে পারতাম, দুই পেয়ে এরকম যে সমস্ত জন্তু আছে সেরকম বানাইতে পারতাম, যাদের কোনো এরকমভাবে পাও নাই, সাপ এরপরে কেঁচো ইত্যাদি এরকম আমি যেগুলো শুয়ে শুয়ে চলে এরকম পোকামাকড়ও বানাইতে পারতাম। কিন্তু না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়া করে, মোহাব্বত করে, সবচেয়ে সুন্দর অবয়বে, সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে সুন্দরভাবে, সুন্দর গঠনে আমি তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করলাম। তো এই এত নিয়ামত তোমাদেরকে দান করলাম, সবচেয়ে বড় নিয়ামত হইল মানুষ হিসেবে আমি তোমাদেরকে বানাইলাম। এরপরে আমি তোমাদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম। যদি তোমার 1 সেকেন্ডের জন্য তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে তোমাকে আর কেউ জীবিত বলবে না, তোমাকে সকলেই বলবে এই লোকটা মারা গেছে, সে আর দুনিয়াতে নাই। কি বলেন, ঠিক না বে ঠিক? তো এরপরে আমি তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করার পরে আমি তোমাদের শ্বাস প্রশ্বাস দান করলাম, তোমাদের 2টা চক্ষু দিলাম, তোমাদের আমি নাক দিলাম, এরকম 2টা কানের ব্যবস্থা করলাম, এরকমভাবে পুরা দেহের ভিতরে আমি তোমাদের লড়াচড়া করার এরকম শক্তি দিলাম। হাত দ্বারা তুমি কাজ করতে পারো, হাত দ্বারা কর্ম করে তুমি উপার্জন করে জীবিকা উপার্জন করতে পারো, তুমি এরকমভাবে পা দ্বারা চলাফেরা করতে পারো, তুমি পা দ্বারা তুমি তোমার কর্মস্থলে যাইতে পারো, তুমি পা দ্বারা তোমার বাড়িতে আসতে পারো। এরকমভাবে আমি তোমাদেরকে পুরা গোটা অঙ্গের ভিতরেই তোমাদেরকে আমি নিয়ামতে ভরপুর করে দিয়েছি। আমি তোমাদেরকে যে নিয়ামতে কোনো ত্রুটি রাখি নাই, সব কিছু আমি ঠিকই দান করেছি, দিয়েছি, সব কিছু আমি ঢেলে দিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের থেকে আমি এত কিছু চাই না, শুধু চাই যে তোমরা যতটুকু তোমাদের সম্ভব হয় অতটুকুই আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো। আর শুকরিয়া যে আদায় করব, শুধু মুখে মুখে বইলা দিলাম কি আলহামদুলিল্লাহ। যদি কেউ কারোর সাথে দেখা হয় যে ভাই কেমন আছেন, আমরা বলি কি আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা তো আমি মুখের স্বীকৃতি দিলাম। আমি শুধু মুখের মাধ্যমে, অর্থাৎ আমার জবানের মাধ্যমে আমি এরকমভাবে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, কৃতজ্ঞতা আদায় করলাম। এটা হচ্ছে শুকরে কওলি, অর্থাৎ জবানের মাধ্যমে আমি স্বীকৃতি দিলাম, জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করলাম। কিন্তু জবানের মাধ্যমে আমি শুকরিয়া আদায় করলাম ঠিকই, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কর্মের মাধ্যমে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম না। তাহলে আপনারাই বলেন আমাদের শুকরিয়া কি পরিপূর্ণ হইল? অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের থেকে কি চান? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা,
আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি, আমি মানুষ এবং জিনদেরকে মায়া করে মহাব্বত করে সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্যই হলো ইল্লা লিয়াবুদুন। আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি যত মানুষ এবং জিন এবং ইনসানদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি, আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করবে না, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করবে না, কোনো মূর্তির সামনে নত হবে না, কোনো দুনিয়াবি কারো কাছে নত হবে না, কোনো প্রেসিডেন্টের সামনে সে নত হবে না, কোনো এরকমভাবে উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার সামনে সে মাথা নত করবে না, সে বশ্যতা স্বীকার করবে না। যদি গোলামি করতে হয় একমাত্র আমি আল্লাহ তাআলারই গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অর্থাৎ মানুষদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদতের ভিতরে অনেকগুলো সাইড আছে, অনেকগুলা এরকমভাবে প্রকার আছে। আমরা সকলেই জানি ইসলামের ভিত্তি কয়টা, আমরা সকলেই জানি কয়টা, 5টা। কি কি? 1 নম্বর হচ্ছে কালিমা। 1 নম্বর কি? কালিমা, অর্থাৎ আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা এবং আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রাসূল এবং শেষ নবী বলে স্বীকার করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার মুখে মুখে স্বীকার করা এবং অন্তর দ্বারা এটাকে বিশ্বাস করা, সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নামাজ পড়া। 2 নম্বর কি? নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকমতো পড়ে, তাহলে এরপরে সে অন্যান্য নফল নামাজ যদি নাও পড়ে, তারপরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই 2 নম্বর হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। 3 নম্বর কি? যাকাত দেওয়া। অর্থাৎ প্রথমটা হচ্ছে মুখের সাথে সম্পৃক্ত, এরপরে বিশ্বাস আকীদার সাথে সম্পৃক্ত, আর দ্বিতীয়টা হচ্ছে শারীরিক পরিশ্রমের সাথে সম্পর্ক, এবং আরেকটা হচ্ছে রমজান মাসের রোজা রাখা। আরেকটা কি? রমজান মাসের আমাদের যে সামনে আর এরকমভাবে 8-9 দিন পরেই যে রমাদান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে, এই রমজান মাসের যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ সবল রেখেছেন এবং যারা মুসাফির অবস্থায় নাই, যারা মুকিম আছি, আমরা নিজেদের বাসা বাড়িতে যারা অবস্থান করছি, এরপরে কোনো অসুস্থতা নাই, শরীআই কোনো ওজর নাই, এরকম মা বোনদের কোনো এরকম অসুস্থতা নাই, এরকম যারা সুস্থ সবল আছি, তো এই সমস্ত মানুষদের উপর, প্রাপ্তবয়স্ক মুসলিমদের উপরে আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার। এরপরে 5 নাম্বার হচ্ছে হজ করা। যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন এবং তাদের এরকম মক্কায় যাওয়ার, মদিনায় যাওয়ার, সৌদিতে আরবে যাওয়ার, যাদেরকে আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থা করেছেন, সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, তাদের জন্য জীবনে মৃত্যুর আগে একবার হলেও হজ করা কি? ফরজ। তো এখন আসেন এই ইবাদতের ভিতরে মোট হচ্ছে এই 5টা বিষয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটা হচ্ছে এতেকাদ বা বিশ্বাসের সাথে সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের ঈমান, সেটা কি? আমাদের ঈমান। এরপরে 2 নম্বর প্রকারের ভিতরে হচ্ছে ইবাদতে বদানি, অর্থাৎ শারীরিক এবং দৈহিক ইবাদত, সেটা হচ্ছে নামাজ পড়া এবং রোজা রাখা। নামাজ পড়া এবং রোজা রাখা, এই 2টার ভিতরে কোন জিনিসটা কষ্ট হয় সকালে বলেন তো একটু? আমাদের শরীরে পরিশ্রম হয় না? নামাজ শীতের ভিতরে ঠান্ডা পানি দ্বারা ওযু করে ফজরের নামাজে যাইতে কি আরাম লাগে না কষ্ট লাগে? সকলেই বলবেন, যেটা সঠিক কথা, সত্য কথা, এটা বলবেন। কষ্ট লাগে না মজা লাগে? অবশ্যই কষ্ট লাগে। তাহলে এখানে আমার কি হইল? এখানেই আমার ইমানের পরীক্ষা হইল। আল্লাহ তাআলার ইবাদতের যে আমাদেরকে বলেছেন ইবাদত করতে, তো এই ইবাদতটা আমার আদায় হইল। যে এখন যে শীতের সময় এই কষ্ট করে ফজরের সময় ওযু করে ঠান্ডা পানি দিয়ে এরকম মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, তো এই যে দেখেন, এরপরে রমজান মাসের রোজা রাখা। এখন তো একটু ঠান্ডা সময়, একটু শীতের মৌসুম চলতেছে, তো আল্লাহ চাহে তো এইবার রমজানে আমাদের কষ্ট একটু কম হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? কিন্তু আগে বিগত 2-3 বছর 4 বছর আগেও আমরা দেখেছি চৈত্র মাসের রোজা এরকম খুবই প্রচণ্ড রোদ, এই তাপের ভিতরে আমাদের রোজা রাখতে হয়েছে। তো সেইখানে আমাদের কি
খুব আরাম লেগেছে না শারীরিক কষ্ট হয়েছে? এই দিনে দুপুরে যারা যারা ফ্যাক্টরিতে কাজ করি, এরপরে যারা বিভিন্ন জোগালির কাজ করি, মাটি কাটার কাজ করি, এরপরে আমরা বালুর কাজ করি, ইটের কাজ করি, এরকম কঠিন যারা হার্ড ওয়ার্ক করি, যারা আমরা কঠিন পরিশ্রম করি, তো আমাদের কি এই রমজানের রোজা রেখা এই কাজগুলো কি আরাম লেগেছে না কষ্ট লেগেছে? কষ্ট লেগেছে। তো এই জন্য বললাম নামাজ এবং রোজা এই দুইটা হচ্ছে শরীরের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? শরীরের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এগুলোকে আরবিতে বলা হয় ইবাদতে বদানি, অর্থাৎ দৈহিক পরিশ্রমের মাধ্যমে যে ইবাদত করা হয়, শারীরিক পরিশ্রমের মাধ্যমে যে ইবাদত করা হয়, এটা হচ্ছে নামাজ এবং রোজা। এরপরে 3 নম্বর প্রকার হচ্ছে মালি, ইবাদতে মালি। সেটা হচ্ছে জাকাত প্রদান করা। অর্থাৎ জাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো শরীরে কষ্ট আছে? আমার কাছে মাল আছে, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক আমি, আমার কাছে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ, স্বর্ণ বা সেই পরিমাণ অর্থ আছে, অথবা আমার কাছে 52.5 তোলা রূপা অথবা সেই পরিমাণ অর্থ আমার কাছে আছে, টাকা পয়সা আছে, যেগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত এমনি এমনি ব্যাংকে রয়ে গেছে বা আমি সেগুলো জমায়ে রাখছি। তো আমার উপর জাকাত ফরজ হয়েছে। এখন আমার জাকাত যদি আমি কাউকে দেই, এখানে কি আমার শরীরের কোনো কষ্ট হয়েছে নাকি শুধু আমার মাল খরচ হইল? তো এটাকে আরবিতে বলা হয় ইবাদতে মালি। এই ইবাদতটাই হচ্ছে ইবাদতে মালি। অর্থের মাধ্যমে এই ইবাদতটা যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলার গোলামি করলাম। আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য, এটা যদি আমি আমার মালের দ্বারা আমি যদি জাকাত প্রদান করি, তাহলে আমার কি হলো? আল্লাহ তাআলার গোলামি হইবে। এরপরে 4 নাম্বার হচ্ছে মালি, ইবাদতে মালি এবং ইবাদতে বদনি দুইটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ হজ করা, এরকমভাবে হজের ভিতরে মালও আছে, শারীরিক পরিশ্রমও আছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। হজ যারা করেছেন বা আমরা যারা করি নাই, আমরা শুনেছি, আমরা বলতে পারবো যে হজের মৌসুমে যারা হজ করে হাজি সাহেবরা, যেমনিভাবে তাদের এরকম বাংলাদেশ থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে যাইতে তাদের একটা বিমান ভাড়া খরচ হয়েছে, ভিসার খরচ হয়েছে, এরকম অনেক খরচ হয়েছে, সেইখানে হোটেল বুকিংয়ের খরচ হয়েছে, এটা হচ্ছে আর্থিক খরচ হয়েছে। পাশাপাশি এরকমভাবে হজের সময় হাজিদের তওয়াফ করতে হয়, সাই করতে হয়, সাফা মারওয়ায় অবস্থান করতে হয়, উকুফে আরাফা, মুজদালিফায়, মিনা এগুলোতে অবস্থান করতে হয়, এরপরে কুরবানি করা লাগে, এরপরে তওয়াফে কুদুম, তওয়াফে জিয়ারত, অনেক কাজ আছে। এগুলা সবই হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত? শরীরের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? তো এই জন্য আমরা পাইলাম হজের ভিতরে কি আছে? ইবাদতে বদনি এবং ইবাদতে মালি। অর্থাৎ এই হজ এটা অর্থের মাধ্যমেও আদায় করতে হয় এবং শরীরের মাধ্যমেও আদায় করতে হয়। তো মুহতারাম হাজরিন, আমি যা কিছুই বললাম, এখানে মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে, জিন এবং মানুষদেরকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, দয়া করে, মায়া করে, মোহাব্বত করে যে পাঠাইলেন, কোনো রকমের আরজি এবং কোনো রকমের আবেদন করা ছাড়াই, কোনো রকমের দরখাস্ত করা ছাড়াই যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে পাঠাইলেন, একমাত্র উদ্দেশ্য কি? ইবাদতুল্লাহ। একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার গোলামি করা। কি বলেন, ঠিক না বে ঠিক? তো সম্মানিত হাজিরিন, আমি খুতবার ভিতরে আল্লাহ তাআলার কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে অসংখ্য অগণিত আহাদিস থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। তো উক্ত আয়াত এবং হাদিসের উপরে আমি যতটুকু সময় আমার হয় ওই সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো এই আয়াত এবং হাদিসের ভিতরে আল্লাহ তাআলা এবং তার রাসূল তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন এবং তাকওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমাদেরকে এরকমভাবে দিক নির্দেশনা দিয়েছেন। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার যত মানুষরা রয়েছো, এ দুনিয়ার যত মাখলুকাত রয়েছো, যত মানুষ রয়েছো, এই মানুষদের ভিতরে যারা ঈমানদার রয়েছো, হে দুনিয়ার সমস্ত ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি,
তোমরা আমি আল্লাহ তাআলাকে ওই রকম ভয় করো যে রকম ভয় করার দরকার, যে রকম ভয় আমি তোমাদের কাছ থেকে চাই, যে রকম তাকওয়া আমি তোমাদের কাছ থেকে চাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে বানাইলাম, তোমাদেরকে যে সৃষ্টি করলাম আমি ইবাদতের জন্য, হারাম থেকে বাঁচার জন্য, হালাল রুজি ভক্ষণ করার জন্য ইত্যাদি, আমি অনেক বিষয়ের জন্য আমি এরকমভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। অতএব তোমরা হে দুনিয়ার সমস্ত মুমিনরা, সমস্ত ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। আমি আল্লাহ তাআলাকে ভয় করার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি করবা না। কর্মজীবী তুমি সর্বদা চাকরি বাকরিতে ব্যস্ত থাকো, তুমি এরকম দোকানপাট নিয়ে সর্বদা ব্যস্ত থাকো, ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যস্ত থাকো, আমার ইবাদত করার তোমার একটু সময় নাই। হে ইমানদারেরা, যেহেতু তোমরা আমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেছো, যেহেতু তোমরা আমি আল্লাহ তাআলাকে মাবুদ বলে মেনেছো, দুনিয়ার অন্য কোনো মাখলুককে তোমরা মাবুদ হিসাবে গ্রহণ করো নাই, দুনিয়ার অন্য কোনো মাখলুকের সাথে আমি আল্লাহ তাআলাকে মিলায়ে ফেলো নাই, শরীক করো নাই। অতএব তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বলতেছি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। যেরকম ভয় করার দরকার, আমি আল্লাহ তাআলার শান যেমন, আমি আল্লাহ তাআলাকে যেমন ভয় করার দরকার, ওই রকম তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হইয়া, পরিপূর্ণ মুমিন মুত্তাকি পরহেজগার এবং দিনদার না হইয়া, পরিপূর্ণ মুসলিম না হইয়া তোমরা মৃত্যুবরণ কইরো না, কবরে আইসো না। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন যে যেহেতু তোমাদেরকে সমস্ত কিছুরই এরকমভাবে অধিকারী বানিয়ে দিয়েছি, মালিক বানিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে যেহেতু বিবেক দিয়েছি, আমি তোমাদেরকে মানুষ বানাইছি, পাশাপাশি তোমাদের মাথায় একটা আমি বিবেক দিয়েছি, আকল এবং বুদ্ধি দান করে দিয়েছি। তুমি চাইলে হারামটাও গ্রহণ করতে পারবা, চাইলে হালালটাও গ্রহণ করতে পারবা, তুমি চাইলে আমি আল্লাহ তাআলার নাফরমানিও করতে পারবা। আমি তোমাকে সেই ইখতিয়ার দিয়ে দিয়েছি, ইচ্ছাধিকার দিয়ে দিয়েছি, তোমাকে সেই পাওয়ার এবং ক্ষমতা দিয়ে দিয়েছি। তুমি চাইলে আমি আল্লাহ তাআলার গোলামিও করতে পারবা, তুমি চাইলে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানিও করতে পারবা, আমি আল্লাহ তাআলার হুকুমের এরকমভাবে অবাধ্যতাও করতে পারবা, তুমি চাইলে ভালো কাজও করতে পারবা, তুমি চাইলে খারাপ কাজও করতে পারবা, তুমি চাইলে জিনাও করতে পারবা, তুমি চাইলে জিনা থেকে বিরতও থাকতে পারবা, তুমি চাইলে মদ পান করতে পারবা, তুমি চাইলে মদ পান থেকে বিরতও থাকতে পারবা। আমি এই ইচ্ছাধিকার তোমাকে দিয়ে দিয়েছি। তুমি চাইলে এরকমভাবে যদি ব্যবসায়ী হয়ে থাকো, মাপে ওজনে কমও দিতে পারবা, তুমি চাইলে মাপে ঠিক মতো পরিমাপ করে তুমি ঠিক মতো এরকম ওজনে দিতে পারবা। তুমি চাইলে এরকমভাবে তোমরা যারা ফ্যাক্টরিতে কাজ করো, বিভিন্ন কর্মস্থলে চাকরি বাকরি করো, তুমি চাইলে তোমার কাজে ফাঁকিও দিতে পারবা, তুমি চাইলে তোমার কাজটা ঠিক মতো মালিককে বুঝাই দিতে পারবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্ত কিছুর ইখতিয়ার দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে হক বাতিল, কোনটা সত্য এবং কোনটা ভুল, কোনটা ঠিক এবং কোনটা বেঠিক, সমস্ত কিছুরই বিবেক আমি আল্লাহ তাআলা ইচ্ছাধিকার তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই জন্য মুমিন মুসলিমরা শুনে রাখো, তোমরা সমস্ত কিছুর ক্ষেত্রে আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো। শয়তান, যেহেতু তোমরা মুসলিম, যেহেতু তোমরা মুমিন, আর শয়তান তো আমার কাছে ওয়াদাই করেছে যে আমি আপনার মুমিন এবং মুসলিম বান্দাদেরকে ধোঁকা দিব, আমি মুমিনদেরকে ধোঁকায় ফেলবো, আমি মুসলিমদেরকে সবসময় ধোঁকায় ফেলবো। আমি শয়তান, আমার কাজই হচ্ছে সবসময় মুসলিমদেরকে ধোঁকা দেওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, যেহেতু শয়তান সর্বদা আমাদের পিছনে লেগেই থাকে, শয়তানের কাজই হলো আমাদেরকে ভালো কাজ থেকে দূরে রাখা, খারাপ কাজের দিকে আরও আগ্রহী করে তোলা, খারাপ কাজের আকর্ষণ আমাদের ভিতরে তৈরি করা, এটাই হচ্ছে শয়তানের কাজ।
এই জন্য আল্লাহ তাআলা বললেন, যেহেতু আমি তোমাদেরকে এরকমভাবে সমস্ত কিছুর ইখতিয়ার দিয়ে দিয়েছি, ইচ্ছাধিকার দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের কাছে চাই যে তোমরা সঠিকটা বুঝো, ভালোটা বুঝো, তোমরা ঠিকটা গ্রহণ করো, হকটা চিনে তোমরা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো। কি বলেন, ঠিক না বেঠিক? এরপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হইয়া আমি আল্লাহ তাআলার কাছে এরকমভাবে তোমরা পরিপূর্ণ মুসলিম না হইয়া, মুমিন না হইয়া মৃত্যুবরণ কইরো না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যেহেতু এই কবরটা হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কবর নিজেই বলে, হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমের বর্ণনা, যে কবর ডাক দিয়া বলে, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুদ্দুদ, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার এই ঘরের ভিতরে কোনো বাতি পাইবা না, কোনো এরকমভাবে আলো পাইবা না, কোনো সাথী পাইবা না, কোনো আত্মীয় স্বজন পাইবা না। আমার এই ঘরটা হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর, এরকমভাবে খুবই সংকীর্ণ একটি ঘর। এই ঘরে কোনো আরামের জায়গা নাই, কোনো থাকার এরকমভাবে এই ঘরে কোনো বিশ্রামের সুযোগ নাই, কোনো আরামের শান্তির কিছুই নাই। যদি তোমরা আল্লাহ তাআলার ঠিকমতো, আল্লাহ তাআলার ফরমানগুলো, আল্লাহ তাআলার আদেশগুলো যদি ঠিকমতো আদায় করে দুনিয়া থেকে আসতে পারো, যদি তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে আসতে পারো, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে বশ্যতা স্বীকারকারী, আল্লাহ তাআলার কাছে সারেন্ডারকারী, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী। যদি তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে যদি পরিপূর্ণভাবে মুসলিম এবং গোলামি করতে পারো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত করতে পারো, গোলামি করতে পারো, তাহলে কবর বলে, কবর ডাক দিয়া বলে, তাহলে তোমরা এই কবরে আইসা অনেক শান্তিতে থাকতে পারবা, এই কবরের বাতিও পাইবা, এই কবরে তোমাদের জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা হয়তো কারোর জন্য এরকমভাবে জান্নাতের একটা বাগিচা থেকে একটা বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা এই কবরটা কারোর জন্য জাহান্নামের একটা গর্তে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন আমাদের কাছে আমাদের চিন্তার বিষয় হলো যে আমরা কি আল্লাহ তাআলার গোলামি করব নাকি শয়তানের গোলামি করব? আমরা আল্লাহ তাআলার ইবাদতগুলো ঠিকমতো আদায় করব, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করব, নাকি নামাজে ফাঁকি দিব, ঠিকমতো মসজিদে যাইব না, ঠিকমতো নামাজ পড়ব না? এই সমস্ত বিবেচনার দায়িত্ব হলো আমাদের কাছে। যদি আমরা আল্লাহ তাআলার গোলামি ঠিকমতো করতে পারি, আল্লাহ তাআলার হুকুমের ঠিকমতো আমরা আদায় করতে পারি, আমরা যদি ইবাদতগুলো ঠিকমতো আদায় করতে পারি, নামাজ রোজা হজ যাকাত যাবতীয় ফরজ বিধানগুলো যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি এবং ইত্তিবায়ে রাসূল তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আশিকিন হয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে এই জান্নাত আমাদের, তাহলে এই কবর আমাদের জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার গোলামি না করি, যদি শয়তানের গোলামি করি, শয়তানের দাসত্ব করি, যদি আমার মনে চাইতেছে হারাম কাজে লিপ্ত হওয়ার, যদি আমি মনের পূজা করি, যদি আমি মনের দাস হয়ে যাই, আল্লাহ তাআলার দাস না হইয়া আল্লাহ তাআলার হুকুম না মাইনা যদি আমি আমার মনের হুকুম মানি, যদি আমার মনে বলে হারাম কাজের দিকে যাইতে, আমার মনে বলতেছে অমুক পরনারীর সাথে তুমি একটু জিনা করো, অমুক জায়গায় অমুক মদের আড্ডায় তুমি একটু যাও, অমুক জুয়ার আড্ডায় তুমি একটু যাও,
অমুকের সাথে তুমি একটু ঘুষখোরি করো, অমুকের সাথে তুমি একটু সুদের কারবারি করো, হারাম কাজগুলো তুমি করো, আমি যদি আমার মনের তাবেদার হইয়া, আমি যদি আমার মনের গোলাম হইয়া যদি সেই হারাম কাজগুলো করি, তাহলে আও হুফরাতুম মিন হুফারিন নার, তাহলে এই কবরটা আমাদের জন্য এরকম জাহান্নামের একটা গর্তে পরিণত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইখতিয়ার দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা ইচ্ছাধিকার দিছেন, বিবেক দিছেন, আকল দিছেন, বিবেক দ্বারাই তোমাকে ঠিক করতে হবে। অনেকেই আমরা এরকম আপত্তি পেশ করি, প্রশ্ন করে থাকি যে আল্লাহ তাআলাই তো আমাকে তৌফিক দিছেন, এই জন্য ভালো কাজ করি, আবার আল্লাহ তাআলাই তৌফিক দিছেন বিধায় আমি কি করি, খারাপ কাজ করি, এরকম অনেকে বলে না? অর্থাৎ সমস্ত দোষ দিয়ে দেয় তাকদীরের উপরে, যে আমি যে হারাম কাজটা করলাম, আমি যে গুনাহের কাজটা করলাম, যদি আল্লাহ তাআলা আমার তাকদীরে যদি না লিখতো, যদি আল্লাহ তাআলা আমার ভাগ্যে না লিখতো, তাহলে আমি এই হারাম কাজটা করতাম না। কি বলেন, ঠিক না বেঠিক? এরকম অনেকেই আমরা তাকদীরের উপরে দোষ দিয়ে দেই। আজকে শুনে নেন, তাকদীর হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তাকদীরে মুবরাম, আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। অর্থাৎ তাকদীরে মুবরাম বলা হয় যেই তাকদীরটা, যেই ভাগ্য, যেই এরকমভাবে তকদিরটা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন, ওইখানে আর কোনো পরিবর্তন নাই, ওইখানে জাফাতিল কলম, ওইখানে কলম ধরার কোনো সুযোগ নাই, ওইখানে কলমের কালি শুকায় গেছে, অর্থাৎ ওইখানে আর আল্লাহ তাআলা যেহেতু ভাগ্যে লেখছেন ওইটা হবেই, ওইখানে আর পরিবর্তনের সুযোগ নাই। এটা হচ্ছে তাকদীরে মুবরাম। দুই নাম্বার হচ্ছে তাকদীরে মুআল্লাক। মুআল্লাক মানে শর্তযুক্ত বা বন্ধনযুক্ত, যেই শর্তটা দোয়ার সাথে সম্পৃক্ত। যদি কেউ ভালো দোয়া করে তাহলে তার তাকদীর পরিবর্তন হয়ে যায়, যদি আল্লাহর কাছে খারাপ দোয়া করে তাহলে তার ওই তাকদীরটা ওইভাবেই পরিচালিত হয়। অর্থাৎ তাকদীরে মুআল্লাক এটা বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত, ভালো কাজের সাথে সম্পৃক্ত, এরকমভাবে গুনাহের কাজের সাথে সম্পৃক্ত, দোয়ার সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত, অনেক কিছুর সাথে সম্পৃক্ত হইতে পারে। অর্থাৎ এই তাকদীরটা মানুষের অবস্থা ভেদে কি হইতে পারে, পরিবর্তন হইতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? এটা আমরা অনেকেই জানি না, এই জন্য আমরা বইলা দেই যদি যে আমি এই খারাপ কাজটা করেছি। অনেকেই আমরা ঠিকমতো কোনো দিন মসজিদে যাই না, নামাজ পড়ি না, আমরা দোষ দিয়ে দিই কার? তাকদীরের। যে যদি আল্লাহ তাআলাই যদি আমাকে চাইতো তাহলে তো আমাকে আল্লাহ তাআলা মসজিদে নিতে পারতো, যদি আল্লাহ চাইতো তাহলেই তো আমি নামাজটা পড়তে পারতাম, আল্লাহ চাই না দেখান আমি নামাজটা পড়ি নাই। সকলে বলেন না নাউজুবিল্লাহ। এরকম অনেকেই বলে থাকি। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিছেন, সকলে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিচ্ছেন না, বিবেক দিচ্ছেন না? কিসের জন্য দিছেন? ভালো মন্দ চিনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আগেই বলেছি ইচ্ছাধিকার দিছেন, বিবেক দিছেন, আকল দিছেন, যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পালন করতে হবে আর কোনটা পালনযোগ্য নয়, পালন করা যাবে না, সমস্ত এরকম বিবেকের ভিতরে আল্লাহ তাআলা ইচ্ছাধিকার আমাদেরকে দিছেন। এই যে আমরা দেখি যারা নামাজ পড়ি না, আমরা দেখি মসজিদে আমাদেরকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন, আমি চাইলেই কিন্তু একটু ওযু কইরা মসজিদে যাইতে পারি, কিন্তু অলসতাবশত আমি যাই নাই। এটা দোষ কার? আল্লাহ তাআলার নাকি আমার নিজের দোষ? আমার নিজের দোষ। কি বলেন, ঠিক না বেঠিক? অথচ আমরা দোষ দিয়ে দেই কার? তকদিরের, আল্লাহর উপরে দোষ দিয়ে দেই। নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, তকদির হচ্ছে দুই প্রকার। একটার ভিতরে কোনো ধরনের কলম ধরার সুযোগ নাই। হাদিসে আসছে রুফিয়াতিল কলামু, এরকমভাবে এই হাদিসের ভিতরে আসছে জাফাতিল কলম, অর্থাৎ এই তকদিরের ব্যাপারে কলম শুকায় গেছে, কলম ধরার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেইভাবে লেখছেন তো লেখছেনই, ওইখানে আর কারো কলম ধরার কোনো সুযোগ নাই। আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক, অর্থাৎ ওই তকদিরটা মানুষের আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে কি হইতে পারে? পরিবর্তন হইতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, হালালও চিনার বিবেক দিছেন, হারামও চিনার বিবেক দিছেন। যারা আমরা ব্যবসায়ীরা আছি, এখন আমরা যদি কেউ মাপে ওজনে কম দেই, তাহলে এই মাপে ওজনে যে কম দিলাম, এটা কোন হিসাবে আমি কম দিলাম? আল্লাহ তাআলা কি কম দিতে বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন যে মাপে ওজনে কম দাও, নাকি আল্লাহ তাআলা বলছেন যে মাপে ওজনে ঠিক মতো দাও? কিন্তু আমরা করি কি, মনে আমার চাইতেছে, কি চাইতেছে? শয়তানে আমাকে ধোঁকা দিছে, আমার মনে আমার চাইতেছে যে আমি একটু মাপে কি করে দেই, একটু ঠকায় দেই, অমুকে একটু কম দেই। এরপরে আমরা যারা চাকরি করি বা আমরা যারা এরকমভাবে বিভিন্ন কর্মস্থলে আসি, আমরা মালিককে ঠিকমতো কাজটা বুঝাই দিলাম না যে আমি একটু বিশ্রাম করি, আমি 1 ঘন্টা একটু জিরায় নেই,
মালিক তো নাই, সুপারভাইজার তো নাই, আমার এরকমভাবে ফ্লোরের যেই কর্মস্থ লোক আছে, আমার কর্মকর্তা যিনি আছেন সে তো আমার কাছে নাই, আমি তো এরকমভাবে একটু কমায় দেই, আমার কাজটা একটু ত্রুটিযুক্ত করে দেই, 1 ঘন্টা একটু জিরায় নেই, একটু ঘুমায় নেই, কিন্তু আমার পরিপূর্ণ কাজটা আমি ঠিকমতো আদায় করলাম না, এটা দোষ কার? এটা আমার নাকি আল্লাহ তাআলার দোষ? সকলে বলেন এই দোষ কার? আমার মনের দোষ। আমার মনে আমাকে চাইছে, আমার মন বলতেছে তুমি এই কাজটা করো, তুমি এখানে একটু ত্রুটি করো, এখানে একটু কমতি করো, তুমি ঠিকমতো কাজটা করো না। শয়তানের ধোকায় পইরা, আমি মনের তাড়নায় পইরা, মনের এরকমভাবে মনের গোলামি কইরা, আল্লাহ তাআলার গোলামি না কইরা মনের গোলামি কইরা আমি কি করলাম? এখানে এরকমভাবে ত্রুটিযুক্ত করে দিলাম এই কাজটা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করতে হবে, যে এই দোয়াটা সকলে বেশি করে করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, ইন্না নাসআলুকাল হুদা, আমরা আপনার কাছে হেদায়েত চাই, ওয়াত তুকা, এবং আপনার কাছে তাকওয়া চাই, আপনার ভয় চাই, যেভাবে আপনি ভয় করলে খুশি হন সেইভাবে আপনার ভয় করা আপনার কাছে আমরা চাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন। এই জন্য এই দোয়াগুলো বেশি করে করা। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে এই তাকওয়ার ব্যাপারে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত। হে ইমানদারগণ, হে দুনিয়ার সমস্ত মুমিনরা শুনে রাখো, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো যেখানেই থাকো না কেন। তুমি এমন নির্জন একটা ঘরের ভিতরে আসো, যেই ঘরের ভিতরে দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতেছে না, তুমি এরকমভাবে এত মজবুতির সাথে লোহার একটা ঘর বানাইছো, এত সুন্দর করে, একটু ফুটাও রাখো নাই, একটু ছিদ্রও রাখো নাই, একটা জানালাও সেইখানে এরকমভাবে স্থাপন করো নাই। এরকম একটা নিরিবিলি পরিবেশের ভিতরে অথবা এমন একটা স্থানে তুমি আছো, এমন মরুভূমিতে আছো, এমন নির্জন এলাকায় তুমি আসো যেখানে একটা পোকামাকড়, একটা সাপ বিচ্ছু, একটা মানুষ তো দূরের কথা, কোনো জন্তু জানোয়ার কিছুই সেখানে নাই, এমন একটা জায়গায় তুমি অবস্থান করতেছো। এরপরে তুমি এমন একটা অন্ধকার ঘরে আবদ্ধ আছো, যেই ঘরের ভিতরে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, তোমার বাবা মা তোমাকে দেখতেছে না, তোমার গার্ডিয়ান কেউ তোমাকে দেখতেছে না, এমন একটা ঘরে আছো। এমন জায়গায় যদি তোমার গুনাহ করতে মনে চায়, যদি তোমার মনে চায় যে আমি এখানে একটু খারাপ কাজ করি, আমি একটু হারাম কাজে লিপ্ত হয়ে যাই, তাহলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার কথা মনে রাখবা যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বললেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত। তুমি দুনিয়ার যেখানেই থাকো না কেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে যেখানেই থাকো না কেন, চাই ভরপুর মজলিসে থাকো, মানুষদের মাঝে থাকো, অথবা নির্জনে একলা একলা থাকো, দুনিয়ার যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। এরপরে বলে দিলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানা, এবং যখনই তোমাদের কাছ থেকে কোনো গুনাহের কাজ হয়ে যায়, কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যাও, কোনো গুনাহের কাজ তোমাদের দ্বারা সংঘটিত হয়ে যায়, সাথে সাথে তোমরা একটা নেক আমল করে নাও, কারণ এই নেক আমলের মাধ্যমে তোমার কাছ থেকে যেই গুনাহটা হয়ে গিয়েছিল, যেই হারাম কাজটা হয়ে গিয়েছিল, যেই গুনাহের কাজ তুমি করে ফেলেছিলে, এই গুনাহের কাজটা তোমার এই নেক আমলের মাধ্যমে তামহুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার এই গুনাহের কাজটাকে আল্লাহ তাআলা এই নেক আমলের দ্বারা এরকমভাবে পরিবর্তন করে নেকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গুরুত্বের সাথে, যেখানেই থাকো ওইখানেই কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে তাকওয়ার ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস এবং কোরআনে কারীমের আয়াত বর্ণিত হয়েছে। সূরা তলাকের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা সূরা তলাকের ভিতরে ইরশাদ করেন, وَمَن يَتَّقِ اللَّهَ,
যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার এরকমভাবে আযাবের ভয় করবে, আমি আল্লাহ তাআলার জাহান্নামকে ভয় করবে, আমি আল্লাহ তাআলাকে এরকমভাবে ভয় করে এরকমভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলতেছেন আমি তার জন্য দুনিয়াতে তার সমস্ত রাস্তাগুলা, দুনিয়াতে তার চলার পথকে আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। মনে করেন এমন একটা জায়গায় আমরা আছি বা এমন একটা কাজ আমার সামনে এসে পড়েছে, দুইটার ভিতরেই আমি চাইলে কথার কথা আমার কাছে অনেক টাকা পয়সায় আসছে, অনেক আমানতের টাকা আসছে, অনেক অনুদান অনেক কিছু আসছে, খুব ভালো করে খেয়াল করি, আমি চাইলে এখান থেকে জনগণের জন্য আমি কাজ করতেও পারি, চাইলে আমি নিজের পকেট বোঝাই করতে পারি। ইচ্ছাধিকার আমার কাছে কি আছে? কি বলেন, ঠিক না বেঠিক? আমার কাছে কিন্তু ইচ্ছা আছে, ইখতিয়ার আছে, চাইলে জনগণের টাকা আমি মেরেও দিতে পারি, চাইলে এই জনগণের জন্য যে টাকাটা বরাদ্দ হয়েছে এটা আমি জনগণের জন্য উন্নয়ন করতে পারি, আমি মানুষের দেশের এবং দশের উপকারও করতে পারি, সকলের আমি খেদমত করতে পারি, এই ইচ্ছা আমার কাছে আছে। এরপরে যদি আমি এমন একটা বিপদে পড়ে গেছি, এই ইচ্ছাধিকার আমার কাছে আছে, অথবা আমি এমন একটা বিপদে পড়ে গেছি সেইখানে যদি আমি ভালো কাজটা করি, যদি আমি হালাল কাজটা করি, তাহলে মানুষই আমাকে মন্দ বলবে। উদাহরণস্বরূপ আমরা অনেকেই আগে নামাজ পড়তাম না, এখন নামাজি হয়েছি, এখন আমরা অনেকেই মাশাল্লাহ দাড়ি রেখেছি, অনেকেই আল্লাহ তাআলার ইবাদত করি, তো অনেকেই আমাদেরকে এরকম বলে যে 2 দিনের মৌলবী, বা অনেকেই টিটকারি করে, কি বলেন, এরকম করে না? অনেকে বলে যে অমুকে পাক্কা নামাজি হয়ে গেছে, হ্যাঁ, এরকমভাবে মানুষকে দেখাইতেছে আমি নামাজি হয়ে গেছি, আমি এরকম পাক্কা ইমানদার হয়ে গেছি, এরকম অনেকে টিটকারি করে, অনেকেই কটু কথা বলে। এখন আমার কাছে ইমানি পরীক্ষা, যদি আমি তার এরকমভাবে তার কথায় যদি আমি বিগলিত হয়ে যাই, যদি তার কথার আমি দাস হয়ে যাই, ওই ব্যক্তির যদি গোলাম হয়ে যাই, তাহলে আমি এরকমভাবে ইমান থেকে দূরে সরে গেলাম, ভালো কাজ থেকে দূরে সরে গেলাম, হারামে লিপ্ত হয়ে গেলাম। আর যদি আমি তার কথার উপেক্ষা না কইরা আল্লাহ তাআলার যদি আমি চিন্তা করি যে দুনিয়ার কে কি বলবে ওটা আমার দেখার বিষয় না, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন, আল্লাহ তাআলার পরীক্ষা যে মুমিনকে আল্লাহ তাআলা, মুমিন বান্দা যাকে আল্লাহ তাআলা যত পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন, এটা মনে কইরা যদি আমি তার কথা এড়ায় যাই, যদি আমার আমল, আমি যদি আমার ইবাদত ঠিকমতো আদায় করি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার সমস্ত কিছুর এরকম কঠিন থেকে তার সমস্ত রাস্তাকে আমি সহজ করে দিই। সুবহানাল্লাহ। বিপদে যদি পইরা যায়, যদি আমরা কোনো বালা মুসিবতে পইরা যাই, উদ্ধার করবেন কে? সকলেই বলেন, উদ্ধার করবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য কে কি বলল, কে কি করলো, কে আমার পিছনে লাগলো, আমার কোনো দেখার টাইম নেই। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ গোলামি করি কার? আল্লাহ তাআলার। দুনিয়ার কাউকে রব মানি না, কাউকে আমরা প্রভু মানি না, একমাত্র গোলামি করি যার, তাকেই একমাত্র প্রভু মানি। কি বলেন, ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজরিন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি যে তোমাদেরকে, যদি তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি তোমাদের সমস্ত চলার রাস্তাকে সহজ করে দিব। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ তাআলাকে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করব, এমনভাবে তোমাদের আমি রুজির ব্যবস্থা করব, রিজিকের ব্যবস্থা করব, তোমরা কোনোদিনও কল্পনা করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেকে এরকম নজির আছে, আমার এক মুসল্লি আছে, নাম বলবো না, একজন মুসল্লি আছে এরকম, সে তার ফ্যাক্টরিতে তাকে বহিষ্কৃত করা হয়েছিল, আরেকজনে তাকে এরকমভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, বড় কর্মকর্তাদের মাধ্যমে তাকে এরকমভাবে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তো ওই ব্যক্তি আমার কাছে দোয়া চাইতো বারবার যে হে হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি তাকে বারবার বলতাম আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার দিকে তাকায় থাকেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলার জন্যই আপনি আল্লাহ তাআলাকে এরকমভাবে আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করেন, রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো আল্লাহ তাআলা
সর্বশেষ এরকমভাবে 2-2.5 মাস পরে আবার যখন সে নির্দোষ প্রমাণিত হইল, আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলেছিলেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। 2-2.5 মাস পরে ওই ব্যক্তিকে ওই ফ্যাক্টরিতে যখন সে দেখেছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিভিন্নভাবে, যখন সে ওই ব্যক্তি এরকমভাবে সে নির্দোষ প্রমাণিত হয়েছে, সাথে সাথে আবার তাকে পুনরায় জয়েন করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত হাজরিন, এই জন্য যদি আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করি, আল্লাহ তাআলাকে যদি আমরা পরিপূর্ণ আল্লাহ তাআলাকে যদি এরকমভাবে ভয় করি, দুনিয়ার কারো আমরা যদি পরোয়া না করি, একমাত্র বিপদে পড়েছি, চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে, পাশাপাশি এরকম দিলের ভিতরে ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলাই আমাকে এই বিপদে ফেলেছেন, মুসিবতে ফেলেছেন আমাকে পরীক্ষা করার জন্য, আবার আল্লাহ আমাকে কি করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। এরকম যদি আমার দিলের ভিতরে এরকমভাবে আল্লাহ তাআলার জন্য দৃঢ় বিশ্বাস থাকে, আল্লাহর জন্য এরকমভাবে ভরসা আল্লাহর প্রতি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, এমন একটা ব্যবস্থা করবেন কোনোদিন আমি ওই রিজিকের কল্পনাই করি নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সূরা তালাকের ভিতরে, وَمَن يَتَّقِ اللَّهَ, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে যে ব্যক্তি ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভয় করার কারণেই তার সমস্ত যদি সে আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করে, তাহলে তার সমস্ত যত অন্যায় কাজগুলো আছে, তার থেকে যেই সমস্ত গুনাহের কাজগুলো হয়ে গিয়েছিল, মানুষ হিসাবে যেহেতু আমরা গুনাহ করতে ভালোবাসি, মানুষ হিসাবে যেহেতু আমাদের ফিতরতের ভিতরে আল্লাহ তাআলা গুনাহ এবং ভালো কাজ উভয়টারই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর মাখলুক হিসাবে এরকমভাবে আমরা গুনাহ করতেই ভালোবাসি। তো যদি আমাদের থেকে এরকম কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার কারণেই আল্লাহ তাআলা ওই গুনাহের কাফারা বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, এবং শুধু তাই নয়, দুনিয়ার এরকমভাবে আমরা যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, তাকওয়া কাকে বলে? এতক্ষণ তো তাকওয়া অনেক কিছু বললাম, এখন যদি আমরা না বুঝি তাকওয়া মানে কি, তাহলে কি এই বলার এতক্ষণ লম্বা চড়া আওয়াজের কোনো মানে আছে? কোনো লাভ নাই। এখন আসেন, তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দেও এর শাব্দিক অর্থ হইল যে ভয় করা। তাকওয়ার শাব্দিক অর্থ হইল বাঁচায় রাখা, রক্ষা করা, নিজেকে এরকমভাবে গুটায় নেওয়া, বিরত রাখা, এটা হচ্ছে তাকওয়ার শাব্দিক অর্থ। আর তাকওয়ার পারিভাষিক অর্থ হইল, তাকওয়ার শরঈ অর্থ হইল হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার গোলামের মাধ্যমে তার শাস্তি থেকে নিজেকে বাঁচায় রাখা। সুবহানাল্লাহ। এটা হলো কি তাকওয়ার অর্থ। এটা আমরা সকলেই মনে রাখবো, আল্লাহ তাআলার গোলামের মাধ্যমে। আর আল্লাহ তাআলার গোলামের ভিতরে সমস্ত ইবাদত আছে, সমস্ত হালাল থেকে এরকমভাবে হারাম থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন করা, যাবতীয় শরীয়ী যত বিষয় আছে সবগুলাই এই আল্লাহ তাআলার গোলামের ভিতরে আছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলার গোলামের মাধ্যমে আল্লাহ তাআলার শাস্তি থেকে নিজেকে বাঁচায় রাখা, এটাই হলো তাকওয়ার অর্থ। এখন আসেন, তাকওয়ার ব্যাপারে একটা ব্যাখ্যা শুনে রাখেন। তাকওয়ার ব্যাপারে একবার হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন তাকওয়া এর অর্থ কি? আর কত তাকওয়ার ব্যাপারে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন তাকওয়া মানে কি? তিনি বললেন, আল্লাহ তাআলার এরকমভাবে ওনার যেই মনের থেকে যেটা আসতেছিল তিনি সেটা বললেন, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় ইত্যাদি বললেন।
তিনি বললেন না, তাকওয়া এর অর্থ হচ্ছে, তাকওয়া হলো আত-তরিকুস সাওয়ী, অর্থাৎ সঠিক রাস্তা, সোজা রাস্তা। অর্থাৎ উদাহরণস্বরূপ এমন একটা কাঁটাযুক্ত রাস্তা, কাঁটাযুক্ত একটা, চতুর্দিকে শুধু কাঁটা কাঁটা আর কাঁটা, কাঁচভাঙ্গা কাঁটা, এরকমভাবে অনেক কাঁটা, কণ্টকাপূর্ণ কাঁটাদার একটা জায়গা, একটা রাস্তা, মাঝখানে সামান্য একটু সোজা রাস্তা। তাহলে আপনারাই বলেন, যদি আমরা সেই রাস্তা দিয়ে পার হই, এত দূরে যাওয়ার দরকার নাই। মনে করেন দেশ গ্রামে আছে এরকম সাঁকো দিয়ে যাইতে হয়, ঠিক কিনা? দেশ গ্রামে আছে না, খাল পার হইতে সাঁকো দিয়ে যাইতে হয়। আমরা কি ওই সাঁকোটা দৌড় মেরে পার হই, নাকি আস্তে আস্তে খুব টিপি এরকমভাবে আস্তে আস্তে করে মিটিমিটি করে হেঁটে হেঁটে যাই? কি বলেন? ঠিক একইভাবে যদি এরকম কাঁটাযুক্ত একটা রাস্তা, সেইখানে মাঝখান দিয়ে খুব এরকম চিপা রাস্তা, সোজা রাস্তা, তাহলে আপনারাই বলেন ওই রাস্তা কি আমরা দৌড়ে পার হতে পারবো, নাকি খুব বেছে বেছে কাঁটা আমার শরীরে বিঁধে পড়লো কিনা, আমার পায়ে কাঁটা ঢুকে গেল কিনা, আমার শরীরে কাঁটা ঢুকলো কিনা, এগুলো সব কিছু বেছে বেছে আমরা ওই রাস্তাটা পার হইব? কি বলেন, ঠিক না বেঠিক? ঠিক এটাই হচ্ছে তাকওয়া। এটাই কি তাকওয়া? যে আমার কাছে, আপনাদের কাছে অনেক হারাম কিছু আসবে, হারাম কাজে লিপ্ত হইতে মনে চাইবে, গুনাহের কাজ করতে মনে চাইবে, এরকমভাবে শেষ রাত্রিতে শীতের সময় মনে চাইবে যে বিবির সাথে আরেকটু শুয়ে থাকি, লেপের ভিতরে আরেকটু শুয়ে থাকি, একটু আরাম করি, নামাজে আজকে না যাই, কালকে যাব, এরকম মনে চাইবে। শয়তানে ধোঁকা দিবে, শয়তানে হাত পা টিপতে থাকবে। ওই সময় যদি মনের বিরুদ্ধে আমরা কাজ করি যে না, আল্লাহ তাআলার গোলাম আমরা, আল্লাহ তাআলাতে যতদিন দুনিয়াতে আসি আল্লাহ তাআলার গোলামি করতে হবে, এছাড়া আমার কোনো উপায় নাই, আমার জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই যদি আল্লাহ তাআলার গোলামি না করি। আল্লাহ তাআলার গোলাম যেহেতু আমি নিজেকে বানায় নিছি, আল্লাহ তাআলার গোলাম হিসেবে যেহেতু নিজেকে স্বীকার করে ফেলছি, এখন আর কোনো উপায় নাই। অবশ্যই আমাকে এই ফজরের সময় শীতের ভিতরেই অজু করে অবশ্যই আমাকে মসজিদে যায় নামাজ পড়তে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য এটাই হচ্ছে তাকওয়া। অনেক হারাম কাজগুলো আমাদের সামনে আসবে, অনেক এরকমভাবে দুনিয়াবি ফিতনা আসবে। এই ফিতনাগুলো হইল ওই কাটার মতো, কিন্তু এই ফিতনাগুলো থেকে খুবই সতর্কতার সাথে বেঁচে থাকতে হবে। এই হারাম কাজগুলো থেকে খুবই সতর্কতার সাথে বেঁচে থাকতে হবে। যদি আমরা এই সতর্কতার সাথে ওই হারাম এবং খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকতে পারি, তাহলেই আমরা পরিপূর্ণ মুত্তাকি এবং মুমিন হইতে পারবো। সকলেই বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, মুসলিম শরীফের হাদিস, যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। মুত্তাকি, পরিপূর্ণ মুত্তাকি, তাকওয়াওয়ালা হওয়ার জন্য রাতভর ইবাদতের কোনো দরকার নাই। এরকমভাবে নফল রোজা, নফল নামাজ, প্রচুর পরিমাণে নফল ইবাদতের কোনো দরকার নাই যদি আমরা গুনাহ না ছাড়তে পারি। আর যদি গুনাহকে ছাড়তে পারি, যদি নিজের জিন্দেগিকে গুনাহমুক্ত জিন্দেগি বানাইতে পারি, তাহলে আমার মতো মুত্তাকি আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। আমার মতো আর ওলি ছাড়া দুনিয়াতে নাই। শর্ত হলো কি, গুনাহ ছাড়তে হবে, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে হবে। আর যদি আমরা গুনাহমুক্ত জিন্দেগি বানায় ফেলি, অটোমেটিক দেখবেন আমাদের ভিতরে একটা নেক কাজের আগ্রহ, একটা ভালো কাজের আগ্রহ অটোমেটিক চলে আসবে। কি বলেন, ঠিক না বেঠিক? তো এটাই হচ্ছে পরিপূর্ণ মুত্তাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, ইত্তাকিল মাহারিম, তুমি এরকম হারাম কাজগুলা, গুনাহের কাজগুলো তুমি যদি ছাড়তে পারো, তাকুন আবাদান নাস, তাহলে সমস্ত মানুষের ভিতরে তুমি সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার এবং মুমিন মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা সমস্ত গুনাহ থেকে, যত অতীতে যা করছি তো করছি, আগে যা করেছি ওটার দিকে তাকানোর কোনো দরকার নাই। এখন থেকে আমরা খালিস দিলে তওবা করি, আল্লাহ তাআলার কাছে আমরা পরিপূর্ণভাবে, আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি। সামনে যে রমজান মাস আসতেছে, রমজান মাসের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি যে হে আল্লাহ, অতীতে যা করেছি তার জন্য আল্লাহ আপনার কাছে আমি শর্মেন্দা, আপনার কাছে লজ্জিত, আপনার কাছে লাঞ্ছিত। আর কোনোদিন এই গুনাহের কাজ করব না, আর কোনোদিন হারাম কাজে লিপ্ত হব না, আর কোনোদিন চুরি করব না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন পর নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হব না, অন্য নারীর সাথে এরকমভাবে হারাম কাজে লিপ্ত হইব না, কখনো সুদের সাথে যুক্ত হব না, আর কোনোদিন ঘুষের সাথে যুক্ত হইব না। ইয়া আল্লাহ, আজকে থেকেই তওবা করতেছি। ইয়া আল্লাহ, আপনি আমার ভবিষ্যতের জিন্দেগিকে এরকম তাওবাকারীকে যেরকম আপনি মাসুম হিসাবে ঘোষণা করেছেন, আপনার হাবিব যেভাবে মাসুম হিসাবে ঘোষণা করেছেন, আপনি যেহেতু তাওবাকারীকে ভালোবাসেন, সেইভাবে আপনি ওই তাওবাকারীদের অন্তর্ভুক্ত আমাকে বানায় দেন। এরকম পারবেন তো ইনশাআল্লাহ?
তো এই তাওবাকারীদের ব্যাপারে আমি আমার বয়ানকে শেষ করে দিব খুবই সামান্য একটু সময়, আর অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেহেতু সময় 10টা বেজে গেছে। এরপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকের এই আলোচনা, আজকের এই মাহফিলের দ্বিতীয় দিন মাহফিলের উনি প্রধান বক্তা। এরপরে আমার শ্রদ্ধেয় পিতাজান উনি আছেন, যেহেতু অনেক কার্যক্রম এখনও বাকি রয়ে গেছে এবং সময় সংক্ষিপ্ত, আমি 5 মিনিট বা সামান্য সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করতেছি। তো এই তওবার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তাওবাতান নাসুহা, খালেস দিলে ইখলাসের সাথে আমি আল্লাহ তাআলাকে একমাত্র ইখলাসের সাথে আমি আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহগুলো স্বীকার কইরা ইখলাসের সাথে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা পরিপূর্ণ তওবা করতে পারো তাহলে সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিতেছেন, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত বান্দারা, হে আমার সমস্ত বান্দারা না যারা তওবাকারী হয়ে গেছো তাদেরকে বলতেছি না, হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপর অনেক জুলুম করে ফেলেছো, নিজেদের উপরে অনেক অন্যায় অনাচার কাজ করে ফেলেছো, নিজেদের উপরে জুলুম করার কারণে অনেক হারাম কাজ করার কারণে আমি আল্লাহ তাআলার সামনে একটু কান্নাকাটি করতে শরম পাইতেছো, আমি আল্লাহ তাআলার কাছে একটু 2 হাত তুলে তওবা করতে আমি আল্লাহ তাআলার কাছে একটু আসতে তুমি লজ্জাবোধ করতেছো, তুমি শর্মিন্দা হইতেছো, হে ওই ব্যক্তি, হে নিজের উপরে জুলুম করে ফেলেছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার লজ্জা পাওয়ার কিছু নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তোমার কোনো ভয়ের কারণ নাই, তোমার নিরাশ হওয়ার কিছু নাই, তোমার হতাশা হওয়ার কিছু নাই, আমি আল্লাহ তাআলার দরজা সব সময় তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতের দরজা সব সময় তোমার জন্য খোলা আছে, রহমতের দরজা থেকে তুমি বঞ্চিত হয়ো না, তুমি এরকম ভাবে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, তোমার জন্য আমার রহমতের দরজাগুলো খোলা আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি ক্ষমা করতে ভালোবাসেন, মানুষ গুনাহ করতে ভালোবাসেন, আর আল্লাহ তাআলা হচ্ছেন ওই সত্তা যেই সত্তা মাফ করতে ভালোবাসেন, যেই সত্তা বান্দাকে শুধু দিতেই ভালোবাসেন। সকলেই বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলোই ক্ষমা করে দিবে। অতএব টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। যত গুনাহ অতীতে করেছি, আজকে থেকে আমরা তওবা করি, আল্লাহ তাআলা আর কোনো দিন কোনো গুনাহ করব না। সামনের যেই রমজান মাস আসতেছে, এই রমজান মাসের হক আদায় করব। রমজান মাসে সারা মাস আমরা 30টা রোজা ঠিক মতো আদায় করব। রোজা থেকে কারো গীবত করব না, রোজা থেকে কারোর সাথে এরকমভাবে দুর্ব্যবহার করব না, সুদ খাবো না, হালাল উপার্জন করব, হারামের সাথে যুক্ত হব না। রোজা থেকে আমরা ঠিক মতো সাহারি করব, ইফতার করব, সারাদিন ইবাদতের মাধ্যমে কাটাইব। এরকমভাবে প্রত্যেক দিন তারাবিগুলো ঠিক মতো আদায় করব। এরকম আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ একটা হাদিস বলে দেই, সর্বশেষ একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম হিনা
সাকত আলা বাইরিহি ফাকাদ আদাল্লাহু ফি আরদিন ফালাত। অর্থাৎ এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা বান্দা যখন অনেক গুনাহ করে ফেলে, সে গুনাহ করতে করতে এরকম ক্ষমার আশা ছাইরা দিছে, তার কোনো আর নিজের প্রতি নিজেকে ঘৃণিত মনে হয়, লজ্জিত এবং লাঞ্ছিত মনে হয়, নিন্দিত মনে হয়, তার এরকম ক্ষমার আশা নাই, এটা সে মনে করে। ওই রকম ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আমি এমন খুশি হই, তাহলে আমি ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হই যে ব্যক্তি এমন মরুভূমিতে আছে, যেখানে কোনো মানুষ নাই, কোনো পশু প্রাণী কিচ্ছুই নাই, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। ওইখানে তার উটকে সে বেঁধে রাখছিল, এরপরে সে একটু বিশ্রাম করছে, বিশ্রাম করার পরে সে উঠা দেখে তার উটটা ওইখানে নাই। তাহলে সে যেমনিভাবে জীবন থেকে সে নিরাশ হয়ে যাবে, সে মনে করবে আমার আর বাঁচার কোনো উপায় নাই, যেহেতু এখানে খানা পিনার কোনো ব্যবস্থা নাই, আমার উটো নাই, বাহন নাই, কিচ্ছুই নাই, এখানে আমার বাঁচার কোনো উপায় নাই। ওই সময় যদি সে দেখে হঠাৎ করে তার উটটা সেই খাবার দাবার সহকারে, তার সরঞ্জামাদি, সফরের সমস্ত সামগ্রী সহকারে, তার পানীয় ইত্যাদি সমস্ত কিছু সহকারে ওই উটটা ওই ব্যক্তির সামনে আসার পরে ওই ব্যক্তি যেই রকম খুশি হয়, আমি আল্লাহ তাআলা যে ব্যক্তি নিজের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করতে করতে দিলটাকে পাথরে পরিণত করে ফেলেছে, তার আর কোনো এরকমভাবে ক্ষমার কোনো আশাই সে ছেড়ে দিয়েছে, সে মনে করতেছে আমার কোনো ক্ষমার আশাই নাই, ওই ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তুলনায়, আল্লাহ তাআলার ওই যেই ব্যক্তি নিরাশ হয়ে গেছিল, তার ওই ব্যক্তির ওই বান্দার তওবাকে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা চান আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আমরা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আমরা আল্লাহর কাছে এরকম ক্ষমা ভিক্ষা চাই, আমরা আল্লাহর কাছে চাই, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে চান। কিন্তু আমরা কতই নাফরমান, কতই আমরা নাশুকুর, কতই আমরা অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান, আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, কিন্তু আমরা নিতে রাজি হই না। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, এরকমভাবে অঙ্গীকারাবদ্ধ হয়ে এই মাহফিল থেকে, আজকের এই জিকিরের মাহফিল থেকে, এই বুজুর্গানে দিনের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সামনে যেই রমজান মাস আসতেছে, আমরা রমজান মাসের প্রকৃত হক আদায় করব, ঠিকমতো রমজানের সবগুলো রোজা আমরা ঠিকমতো আদায় করব, এক ওয়াক্ত নামাজ আজকের ফজর থেকেই আমরা আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, এইরকম প্রতিজ্ঞা সকলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সকলে আমরা আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখাই দেই, হে আল্লাহ, আপনি দেখেন আপনার বান্দারা আপনার কাছে প্রতিজ্ঞা করতেছে, তওবা করতেছে, আর কোনোদিন গুনাহ করবে না, আর কোনোদিন আপনার ইবাদত ছাড়বে না, আপনার সমস্ত ফরজগুলো ঠিকমতো আদায় করবে, আপনার হাবিবের সুন্নত ঠিকমতো আদায় করবে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।